হ্যালো এভরিওয়ান, বিলেতে বাঙালি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা হলো 3 জুলাই আর কাল মানে 4 জুলাই আমাদের এখানে জেনারেল ইলেকশন। এই ব্লগটা 3 জুলাই আর 4 জুলাই এই দুদিনের একটা কম্বাইন্ড ব্লগ। ছেলে ওই সামনের পার্কটা থেকে এইমাত্র খেলে আসলো, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওনাকে একটু কিছু মুখরোচক করে দিতে হবে। আজকে একটু বানালাম হোমমেড পিৎজা, আর আমাদের দুজনের জন্য 2 কাপ চা। আজ থেকে প্রায় 1.5 মাস আগে জানতে পারি যে আমরাও ইউকেতে ভোট দেওয়ার জন্য এলিজেবল। তবে ভোট দিতে গেলে যেটা করতে হয়, আগে আমাদেরকে রেজিস্টার করতে হয়, কাউন্সিলকে জানাতে হয় যে আমরা একজন জেনুইন ভোটার। সেই সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, সেটাকে ফিল করতে হয়। তো অ্যাপ্লিকেশন ফর্মে মেনলি যে ইনফরমেশনগুলো আমাদের পুট করতে হয়, আমাদের এখানকার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, এখানকার বায়োমেট্রিক রেসিডেন্সিয়াল পারমিট, তারপরে আমাদের ভ্যালিড ভিসা আছে কিনা সেই সবগুলো ওরা চেক করে নেয়। ভালো লাগছে ভিসাটা, বেসটা একটু শক্ত হয়ে গেছে না? রুডি পিৎজা। এইগুলো এসছে দেখেছো, পোলকার্ড। ভোট ইউকে। তুমি তো ইন্ডিয়াতে ভোট দিতে পারলে না, তো ইউকেতেই। বাট আমরা ইউকেতে ভোট দিতে পারবো এটা জানতাম না, যে উই আর এলিজিবল টু ভোট ইন ইউকে। পোলিং বুথ কালকে যাবো। আর এইগুলো দেখো তো কি দিয়েছে, এইগুলো দেখলাম লেটার বক্সে এসছে অনেকগুলো লিফলেট। এখানে যেহেতু মিটিং মিছিল করে ভোটের প্রচার হয় না, তাই ডিফারেন্ট পার্টি নিজেদের এজেন্ডা ভোটে জিতলে তারা কী কী কাজ করতে চায়, কী কী কাজ করবে, সেগুলোকে এরকম লিফলেটের মধ্যে পাবলিশ করে রেসিডেন্সের লেটার বক্সে প্রচার করে। তাছাড়া কিছু কিছু জায়গায় কনফারেন্স হল বুক করে পলিটিক্যাল লিডাররা স্পিচ দিয়ে থাকে। চলুন আপনাদের এবার একটু দেখে নিয়ে আসি এই ইউকেতে কালকে ভোট, আজকে ভোটের বাজার কেমন। সত্যি কথা বলতে কি, আমরা গত 1 বছর ধরে ইউকেতে আছি, কিন্তু এই 1 বছরে বাজার, দোকান, রাস্তাঘাট কোথাও রাজনীতির নামগন্ধ নেই। এখানে না হয় দেওয়াল লিখন, না হয় মিটিং মিছিল। রাজনীতি নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই নেই। কেউ যদি রাজনীতি নিয়ে খুব বেশি কিউরিয়াস না হয়, তাহলে এটা বোঝার উপায় নেই যে এখন ভোট পর্ব চলছে। এখানে টোটাল 650টা কনস্টিটিউয়েন্টের মধ্যে ইলেকশনটা হচ্ছে। সরকার গঠনের জন্য লাগবে 325, মানে হলো 50% সিট প্লাস 1, 326টা সিট টোটাল লাগবে সরকারের জন্য। কনজারভেটিভ পার্টি গত 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে। এর আগে বরিস জনসন ছিল, উনি পদত্যাগ করার পর 1.5 বছর হলো ঋষি সুনাক এখন এই দেশের প্রধানমন্ত্রী, একজন ইন্ডিয়ান অরিজিন এদেশের প্রধানমন্ত্রী। এটা খুব ফিল গুড ফ্যাক্টর কাজ করে আমাদের। ইয়েতে রয়েছে ঋষি সুনাক কনজারভেটিভ পার্টি। তো কনজারভেটিভ পার্টি প্রায় লাস্ট 14 ইয়ার্স ধরে চলছে। 14? হ্যাঁ, তো ঋষি সুনাক তো রিসেন্টলি বসলো। মাল্টিপল প্রাইম মিনিস্টার এসছে, প্লাস কোয়ালিশন গভর্নমেন্টও ছিল, লেড বাই কনজারভেটিভ। কাকে ভোট দেবে তাহলে? এই দুটোর মধ্যে একটা কাগজ দেবো, কনজারভেটিভকে বা লেবার পার্টিকে। আর কিভাবে দেবো অরিও, সে ইন পিন সেফটি পিন অমনি করে তাহলে গ্রিন পার্টিকে দেবো। এই তুমি জানো অরিও স্কুলে ভোট দেবে, মক ভোট। মক মানে ওদেরকে জাস্ট দেখাবে যে ভোটিং প্রসেসটা কিভাবে হয়। কি বলেছে অরিও, কি বলেছে? ভোট হয়ে গেছে তোর? 2 জুলাই। ও কি কি করতে হলো বল একটু। তো আরোগ্য শীট দেবে, মেশিন। আচ্ছা, শীট মেশিন দেয় না এখানে, ইভিএম নেই এখানে, এখনো ব্যালট পেপারে ভোট হয়। তাই? ইভিএম টা একমাত্র মোস্টলি খালি ইন্ডিয়াতেই রয়েছে। আর শীট দেয়, ব্যালট পেপারেই ভোট হয়। শীটের ভিতরে নিজের নাম লিখতে হয়, তারপরে 5টা অপশন থাকে, এবারে তোমাকে একটা টিক করতে হবে। আমাদের 5টা অপশন ছিল, 5টা অপশন মধ্যে একটা আমরা চুজ করি, আর হ্যাঁ ওটাই দ্যাটস ইট। তারপরে একটা মানে পোল বক্স আছে, তো যেটা বক্স থাকে চুজ করে মানে রাইট কিছু দিলি বা সাইন করবে, আর টিক করি বা বক্সটাকে ফিল করি। ওকে, এন্ড দেন ইউ হোল্ড ইট এন্ড ড্রপ ইট অন দ্য বক্স। ভালোই হলো। তুই একবার কেমন ভোট হয়। একবার দিয়েছি, আমার মনে নেই ঠিক। আমি দিয়েছি ব্যালট পেপারে, তাহলে আমি সেটা কলকাতায় না, আমি রানীগঞ্জে দিয়েছি ব্যালট পেপারে, আমার মনে আছে। এখানে কি তোমার একটা ফেজেই ভোট হবে না ফেজে ফেজে হবে? কোনো ফেজ নেই, জাস্ট একদিন ভোট।
একদিন 5 কোটি লোক মানে এলিজিবল টু ভোট 5 crore হ্যাঁ একদিন Only 5 crore? ওয়েস্ট বেঙ্গলের থেকেও কম? হ্যাঁ কি বলছে? পপুলেশন কম বলে তো এখন ওই ব্যালট পেপার এই সকল চলছে, নাহলে কি আমাদের মতন এত পপুলেশন যেখানে আমাদের প্রায় 70-80 কোটি লোক ভোট দিয়েছে, ওই জন্যই তো মাল্টিপল ফেজে, তারপরে ইভিএম ম্যানেজ করাটাও ইজি। আমাদের এখানে দাঁড়িয়েছে কে কনজারভেটিভ আর লেবার থেকে? কনজারভেটিভে কে দাঁড়িয়েছে? মানি কর ও মণিকর নন্দা। মণিকর নন্দা। আর লেবার আর লেবারে লেবারে কে দাঁড়িয়েছে ওটা? আবার লেবারে আমি ভুলে গেছি। চৌহান কে না না, চৌহান, দোজ আর ইন্ডিপেন্ডেন্ট পার্টিস। ওয়ার্কিং পার্টি বলছো? ও ট্যান্ডেসি না? লেবার আর কনজারভেটিভ পার্টি থেকে যে দুজন দাঁড়িয়েছে আমাদের এরিয়াতে, তারা দুজনই হলো ইন্ডিয়ান অরিজিন। আজ বৃহস্পতিবার 4 জুলাই, সন্ধ্যে এখন 6টা, যাচ্ছি ভোট দিতে। ওই যে সামনে বিল্ডিংটা দেখালাম, ওটাই হলো আমাদের পোলিং স্টেশন। পোলিং স্টেশনটা খুব সামনে, বাড়ি থেকে ওই 5 মিনিটের মতো, খুব বেশি হলে। এই বিল্ডিংটার নাম হলো আইস এরিনা। এটা বেসিক্যালি একটা স্পোর্টস সেন্টার। এখানে বাচ্চাদের জন্য আইস স্কেটিং, আইস রিং, আর বড়দের জন্য জিম, আরও অনেক কিছু স্পোর্টসের অ্যাক্টিভিটি হয়। এই স্পোর্টস সেন্টারটাকেই আজকে পোলিং স্টেশন হিসাবে ব্যবহার করা হয়েছে। আর আমাদের ভোটের টাইমিং হলো সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর ফার্স্ট ফেজের রেজাল্ট বেরিয়ে যাবে ভোট ক্লোজ হওয়ার 1 ঘন্টার মধ্যে, মানে রাত্রি 11টার মধ্যে আমরা জানতে পেরে যাব ফার্স্ট ফেজে কে এগিয়ে রয়েছে। আজ সারা রাত ধরে কাউন্টিং হবে আর কাল সকাল 7টার মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। ব্যাপারটা বেশ মজার, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম, আমি রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময় ভোট দিয়ে গেলাম, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জানতে পেরে গেলাম আমি যাকে ভোট দিয়েছি সে জিতেছে না অন্য পার্টি জিতেছে। আজ এখানে ভোট সেটা বোঝার উপায় নেই, যে যার মতো কাজে গেছে, অফিসে গেছে, যাওয়ার আগে হয়তো ভোটটা দিয়ে গেছে। কেউ কেউ আবার বাড়ি ফেরার সময় ভোটটা কাস্ট করে বাড়ি ফিরছে। এই ভোট নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই দেখছি এখানে। অ্যাকচুয়ালি এটাই হয়, যে দেশ যত বেশি উন্নত, ভোট নিয়ে মাতামাতি সে দেশে ততটাই কম। ভেতরে ওই 8-10 জনের মতো লাইন ছিল, ভোট দিলাম, বেরিয়ে আসলাম। ওই সব মিলিয়ে 5 মিনিটের মতো লেগেছে। লাইনে যখন দাঁড়িয়েছিলাম একজন আসলেন, উনি আমাদের ঠিকঠাক বুঝিয়ে দিলেন যে ব্যালট পেপারটা কী করে মুড়তে হবে, তারপর কিভাবে টিক করতে হবে, কতজন ক্যান্ডিডেট আছে। তারপরে যখন পোলিং এজেন্টের কাছে গেলাম, উনি প্রথমে দেখলেন আমরা ফার্স্ট টাইম ভোটার, আমাদের কংগ্রাচুলেট করলেন, তারপর ব্যালট পেপারটা দিলেন, প্রাইভেটলি ভোটটা দিয়ে বেরিয়ে আসলাম। তবে দুঃখ একটাই, আঙুলে কালো কালি লাগিয়ে দিল না। কালো কালি না লাগলে ভোট দিয়েছি এই ফিলিংসটাই হয় না, তাই না? কেমন দিলেন ভোট? জাস্ট একটা ক্রস করে দিলাম ব্যালট পেপারে। ব্যালট পেপারে আমি প্রথম ভোট দিয়েছিলাম, এটা আজ প্রায় 10-15 বছর পর দিলাম আবার ব্যালট পেপার। এটা হলো আমাদের পোল কার্ড। আমাদের ওখানে ভোটের আগে যেমন বুথ স্লিপ দেওয়া হয়, এখানে এরকম পোল কার্ড দেওয়া হয়, বাই পোস্টে এটা পাঠিয়ে দেয় কাউন্সিল থেকে। এই কার্ডের মধ্যে ডিটেলস রয়েছে, কোন কনস্টিটিউয়েন্সির জন্য আমরা ভোট দিচ্ছি, কতক্ষণ টাইমিং ভোট দেওয়ার। তাছাড়া রয়েছে এখানে পোলিং স্টেশনটার এক্স্যাক্ট লোকেশন, ওটা গুগল ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাছাড়া আমরা যারা ভোট দিচ্ছি তাদের কিছু পার্সোনাল ডিটেলসও রয়েছে এই পোলিং কার্ডটাতে। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা অনেকেই জানবেন আমি বলেছি আমার ছেলে বাড়ির সামনে স্কুলটাতে সিট ছিল না বলে চান্স পায়নি। আমি এই স্কুলটার কথাই বলতাম। যাই হোক, এই স্কুলটাতে না পেলেও আর একটা সামনে স্কুল আছে, সেটাতে পেয়ে গেছে আমার ছেলে। এখন আর বাসে যায় না, সাইকেল নিয়ে স্কুলে যায়। অন্যরকম একটা ফিলিংস। এবারে ইন্ডিয়াতে তো ভোট দিতে পারলাম না, তো সে যাই হোক ইউকেতে ভোট দিলাম। দুধের স্বাদ অন্তত ঘোলে মেটানো হলো। একটা জিনিস ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, এখানে ভোট বলে মেনটেন্যান্সের কাজ বা ডেভেলপমেন্টের কাজ কিছুই কিন্তু থেমে নেই। এই যেমন আমার বাড়ির সামনেটা 3-4 দিন ধরে খোঁড়াখড়ি হচ্ছে গ্যাসের পাইপলাইন বসানোর জন্য। আমাদের ওখানে যেমন সিলিন্ডারে করে গ্যাস আসে, এখানে আবার পাইপের থ্রু দিয়ে যেমন মিউনিসিপ্যালিটি থেকে জল আসে, সেরকম পাইপের থ্রু দিয়ে গ্যাসটা সাপ্লাই করা হয়। যদিও এখন নতুন যে বিল্ডিংগুলোতে হচ্ছে, কোনো বিল্ডিংয়ে গ্যাসের কানেকশান এরা দেয় না, কারণ সমস্ত নতুন বিল্ডিংগুলো এখন ফুললি ইলেকট্রিক।
এখানে রান্নাঘরগুলো এমনভাবে ডিজাইন করা যে রান্নাবান্নাও সমস্ত কিছু ইলেকট্রিক হবে হয়। তবে যেগুলো পুরনো বিল্ডিং সেখানে অনেক জায়গায় এখনও গ্যাসের কানেকশন রয়েছে। তো এখানে কেন গ্যাসের কানেকশনের জন্য খোঁড়াখুড়ি করছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, চলুন বাড়ির দিকে যাই, ছেলেটা একা রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।